অনেক আল্লাহর বান্দা আছে এসে বলে, হুজুর আমি তো আসলে মুরব্বী মানুষ, বয়স হয়ে গিয়েছে, এখন চাইলেও পড়তে পারি না, কেমন যেন আত্তাহিয়াতু, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এর ভিতরে দোয়াই কুনুতটা একটু কঠিন মনে হয়। এখন আমাদের জন্য করণীয়টা কি? আপনাদের জন্য ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা জিনিসের নাম যেটার ভিতরে বাইপাস ব্যবস্থা রয়েছে। যেমন অনেকে বলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, নামাজ হবে না। ভুল। আপনি যদি বসে নামাজ পড়তে পারেন বসে পড়বেন, আপনি যদি শুয়ে নামাজ পড়তে পারেন শুয়ে পড়বেন, আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন তাহলে আপনি চেয়ারে বসেই নামাজ পড়বেন, আপনার নামাজটা হয়ে যাবে। এজন্য ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম কোরআন সুন্নাহ এত চমৎকার সমাধান আমাদেরকে দিয়েছে, যেখানে আটকে যাবেন সেখানেই সমাধান দিয়েছেন আমার আল্লাহ, সেখানেই সমাধান দিয়েছেন আমার রাসূল। বলে এখন আসেন, যারা দোয়ায় কুনুত আমরা পারি না তাদের জন্য সহজ একটা সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনি যখন নামাজের মধ্যে, বিতিরের নামাজের মধ্যে দাঁড়াইলেন, 2 রাকাত পড়ার পরে তৃতীয় রাকাতে যখন আপনি তাকবীর দিয়ে যখন আপনি দোয়ায় কুনুতটা পড়বেন, তখন আপনি যদি পারেন, কোরআনের একটা আয়াত আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই আয়াতটা আপনি পড়ে আপনি রুকুতে চলে যাবেন। এটাও যদি আপনার জন্য কঠিন হয় তাহলে আপনার জন্য সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিলেন, ফতোয়া দারুল উলুমের মধ্যে তারা লিখেছেন, আপনি যদি এটাও না পারেন তাহলে আপনি পড়তে পারেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, এতটুকু যদি 3 বার পড়ে আপনি যদি রুকু সিজদা করে নামাজ শেষ করে দেন, আশা করি আপনার নামাজটা হয়ে যাবে। তবে কথা হলো বাবা, এখানে আপনি এই যে দোয়ায় কুনুতটা আপনি শেখার জন্য চেষ্টা করবেন, চেষ্টা করতে থাকবেন, পাশাপাশি আপনি এই আমলটা করতে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তো পারি না, আমি তো চেষ্টা করি, কষ্ট করি, আমি এটা দিয়ে নামাজ আদায় করতেছি, আল্লাহ তুমি আমার নামাজটা কবুল করে নাও। এভাবে করলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আপনার নামাজ কবুল করে নেবেন ইনশাআল্লাহ।